আমাদের কিছু ভাই আছেন, তারা বলেন যে আপনি মাযহাব টাযহাব যদি মানেন তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। এরকম কথা অনেক ভাই বলেন। আপনাদের এলাকায় এই ধরনের কেউ বলে কিনা জানি না। তো বিভিন্ন এলাকায় আছে যারা মাযহাব ছেড়ে দিয়েছে অনেক আগেই, এরা বলে মাযহাব মানা লাগবে না। আছে না নাই? আমি বলি ভাই, মাযহাব মানা লাগবে না বলে আমাদের সাধারণ পাবলিককে আমাদের শায়েখরা রাখছে ধোকায়। আমাদের শায়েখরা কি রাখছে? ধোকায় রাখছে। আমাদের কিছু শায়েখরা বলেন আপনাদের পাবলিকের মাযহাব মানার কোনো দরকার নাই, চলবেন কোরআন আর সহিহ হাদিসের উপরে। কোরআন সহিহ হাদিস খুলবেন, সিদ্ধান্ত দেবেন। এক লোক বলেছিল তার দুইটা মেয়ে, একটা মেয়ে বড়, তো তাকে বিবাহ দিয়েছে এলাকার একটা ভদ্র সদ্র অশিক্ষিত ছেলের সাথে। সব সময় শিক্ষিত ছেলেরাই যে ভদ্র হয় এমন কিন্তু না, অশিক্ষিত অনেক ছেলেও ভদ্র থাকে। তো এলাকার একটা অশিক্ষিত ছেলে কিন্তু খুব ভদ্র, তার সাথে বিবাহ দিয়েছে। বিবাহ দিলে এখন একে নিয়ে সংসার করতেছে, মেয়েকে নিয়ে খুব ভালো। ওই লোকের আর একটা মেয়ে আছে, ছোট মেয়ে, স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেছে। বিদেশে যাইয়া দীর্ঘদিন লেখাপড়া করছে। সেখানে একটা ছেলের সাথে তার পরিচয় হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সেই ছেলেটা ছোটবেলার থেকে ইংরেজি পরিবেশে মানুষ, ইংলিশ ছাড়া কিছুই বলতেও পারে না, বুঝেও না। এখন ছোট মেয়ে সংবাদ দিছে সে তার বরসহ, তার স্বামীসহ দেশে আসতেছে। তো ছোট জামাই দেশে আসবে, সবার চিন্তা বড় জামাই তো ইংরেজি জানে না, বোঝেও না, বলতেও পারে না। এখন এই অবস্থায় যদি ছোট জামাই বাড়িতে আসেন, বাড়িতে আসলে তাহলে কি অবস্থা হবে? বড় জামাই তো ইংরেজি বুঝবেও না, বলতেও পারবে না, আবার ছোট জামাই ইংরেজি ছাড়া অন্য কথা বোঝেও না, বলতেও পারে না। এখন আমাদের স্ট্যাটাস নষ্ট হবে। এজন্য বড় জামাইকে বলছে, বেটা তুমি তো আমাদের ছেলের মতো। বলে হ্যাঁ, কি বলবেন বলেন। ছোট জামাই আসতেছে, তুমি তো বেটা ইংরেজি বুঝো না, বলতেও জানো না, আর ও তো আবার ইংরেজি ছাড়া কিছু বলতে পারে না, বুঝে না। কাজেই তুমি, ও যে কয়দিন থাকবে সে কয়দিন একটু বাড়িতে না আসলে ভালো। ঠিক আছে, আপনাদের যদি স্ট্যাটাস নষ্ট হয় আমি বাড়িতে আসবো না। তো একদিন সকালবেলা হঠাৎ করে আসছে একটু খোঁজখবর নেওয়ার জন্য। ছেলে তো ভালো, আসছে একটু খোঁজখবর নেওয়ার জন্য। কি অবস্থা, বাজার সদায় লাগবে কিনা বলেন। ছোট জামাই আসতেছে, কিছু সদায় লাগবে কিনা, বাজার লাগবে কিনা। এখন এই কথাবার্তা চলতেছে, এরই মধ্যে একজন এসে সংবাদ দিল ছোট জামাই বাড়িতে এসে গেছেন এবং অলরেডি সে ঘরের দরজায়। এখন বড় জামাইকে নিয়ে এরা পড়ছে বিপদে। বড় জামাই রে কি করে? বড় জামাই তো ঘরের মধ্যে, আগে তো আসতে নিষেধ করেছে, এখন তো এসে গেছে, তো কি করবে? এখন সবাই মিলে চিন্তা করলো তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিতে হবে। তাড়াতাড়ি করে একটা জায়গা পাওয়া গেছে খাটের নিচে। এখন বড় জামাইকে সবাই বলছে যে বাবা তুমি একটু খাটের নিচে লুকাও, ছোট জামাই যখন এদিক সেদিক কোথাও চলে যাবে তখন তুমি একটু কথাবার্তা বলে, সে তো আর সারাদিন থাকবে না, কিছুক্ষণ কথা বলে হয়তো জরুরত ছাড়তে বা কোনো কাজে বাইরে যাবে, তখন তুমি খাটের নিচ থেকে বেরিয়ে এসো। বলে ঠিক আছে। এখন বড় জামাই খাটের নিচে বসে বসে চিন্তা করে, ইংরেজি কি জিনিস আজকে আমাকে বুঝতেই হবে। যেই ইংরেজি না জানার কারণে আজকে আমার এই খাটের নিচে অবস্থান, ইংরেজি না বোঝার কারণে আমার অবস্থান আজকে খাটের নিচে। ইংরেজিটা কি আমাকে আজকে অনুধাবন করতেই হবে, বুঝতেই হবে কি ইংরেজি। বড় জামাই খাটের নিচে বসে বসে চিন্তা করে ইংরেজি কি জিনিস, কি বলে এরা একটু খেয়াল করি। সে শুনতেছে ছোট জামাই ইংরেজি কি বলে, দেখে কথাবার্তার সাথে শুধু কিছুক্ষণ অয়ং আর বয়ং, অয়ং আর বয়ং। এখন বড় জামাই বলছে এই ইংরেজি তো ঘোড়ানান্ডা আমিও জানি, তাইলে আমি কেন আর খাটের নিচ। সে খাটের নিচ থেকে বেরিয়ে এসছে। সবাই অবাক, কিরে বড় জামাই খাটের নিচ থেকে বের হয়ে এসছে, ঘটনা বের হয়ে এসে ইংরেজি শুরু করে দিয়েছে। অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, আমি বড় জামাই কেন খাটের নিচে রয়ং। অয়ং বয়ং যদি ইংরেজি হয়, আমি বড় জামাই কেন আর খাটের নিচে থাকি। এখন খাটের নিচ থেকে বাইর হয়ে ইংরেজি বলা শুরু করে দিয়েছে। তো আমাদের দেশের কিছু ভাই আছে, তারা দেখলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন খুলে সিদ্ধান্ত দিয়েছেন
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস খুলে সিদ্ধান্ত দিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস খুলে সিদ্ধান্ত দিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস খুলে সিদ্ধান্ত দিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস খুলে সিদ্ধান্ত দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস খুলে সিদ্ধান্ত দিয়েছেন। এখন তারাও বলে দিলেন, আপনারা সকলে, এখন তারা চিন্তা করছে আমরা বড় জামাই আর খাটের নিচে থেকে গেলাম, আমরাও ইন্টারনেটে আসিয়া মানুষকে বলে দিই কোরআন হাদিস মানো, আর কোনো তোমার কোরআন হাদিস সরাসরি খোলো, সিদ্ধান্ত দাও, মাযহাব মানার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি দেখেন, ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সকলের দায়িত্ব রাস্তায় চলা, কিন্তু যে ব্যক্তিটার দুই চোখ নাই সে ব্যক্তি রাস্তায় কি নিজে নিজে চলতে পারবে নাকি কারো হাত ধরে চলতে হবে? আমার কথা কি বুঝতেছেন? যেই ব্যক্তি কারো হাত ধরে রাস্তায় চলে সে কি রাস্তায় চলে না জঙ্গলে চলে? রাস্তায় চলে। যে সরাসরি নিজের চোখে দেখিয়া রাস্তায় চলে সে যেরকম রাস্তায় চলে, আর একজনের হাত ধরে যে রাস্তায় চলে সেও সরাসরি অথবা মাধ্যমে, এই তো পার্থক্য। আমরা যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারি না, আমাদের জন্য পথ হলো কি, যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারেন এই সমস্ত মুস্তাহিদ ইমামদের পথ অনুসরণ করা। আমরাও কোরআন হাদিস মানি, মাযহাব কোরআন হাদিসের বাইরের কিছু না, মাযহাব ও কোরআন হাদিস। আর যারা মুস্তাহিদ ইমাম আছেন, মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারেন, ওনারা কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করে সেই পথে নিজেও চলেছেন, সবার জন্য চলার জন্য পথ বের করেছেন। আর আমরা যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারি না, আমাদের জন্য দায়িত্ব হলো যারা মুস্তাহিদ ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের বের করা মাসলাগুলো, কোরআন হাদিস থেকে যে মাসলাগুলো তারা বের করেছেন, এই মাসলাগুলোর উপরে চলা। এই মাসলাগুলো কোরআন হাদিসেরই ব্যাখ্যা। এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে ভাই? কোরআন হাদিস থেকেই নেওয়া হয়েছে। অতএব যে অন্ধ, সে যেরকম মানুষের হাত ধরে রাস্তায় চললে এটা রাস্তায় চলা হয়, আমরা যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারি না, মুস্তাহিদ ইমামদের মাযহাব মানা মানে কোরআন হাদিসই মানা, কারণ মুস্তাহিদ ইমামদের মাযহাব হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। মুসলমান ভাইরা আমার, এই ব্যাপারে আমি সাধারণ কোনো আলেমের না, সৌদির একজন প্রখ্যাত আলেমের মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের বক্তব্য আপনাদেরকে শুনাই। সৌদির এই আলেমের কিতাব আমার হাতে, আপনারা দেখবেন। এই কিতাবটার নাম হলো আল উসুল মিন ইলমিল উসুল, সৌদির প্রসিদ্ধ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা আল উসুল মিন ইলমিল উসুল। লেখক হলেন ফজিলাতুশ শেখ আল আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এই শেখ উসাইমিন তার কিতাবটা 87 নম্বর পৃষ্ঠায় লেখে মাযহাব সম্পর্কে। মাযহাব মানার তিনি স্তর বিন্যাস করেছেন, সেখানে বলেন আল আউয়ালু, মাযহাব মানার প্রথম স্তর হলো আইয়াকুনাল মুকাল্লিদু আমিয়ান, যে মাযহাব মানবে সে যদি সাধারণ ব্যক্তি হয়, সে যদি সাধারণ ব্যক্তি হয়, লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, সাধারণ ব্যক্তি মানে যে কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখে না। যেরকম আমি, যেরকম লামাসাবি শায়েখ বন্ধুরা, এই শায়েখ বন্ধুরা যারা বলে যে আপনাদের মাযহাব মানা লাগবে না, ওদেরকে ধরে নিয়ে আসেন, আমি প্রমাণ করে দেব কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার ন্যূনতম কোনো যোগ্যতা তাদের নাই। মাযহাব মানা ছাড়া তাদেরই যখন কোনো উপায় নাই, সেখানে পাবলিককে বলে আপনাদের মাযহাব মানার কোনো দরকার নেই। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেন ফাফরজুহু তাকলিদ, এখানে একবারে ফরজ বলছে, আমরা তো ওয়াজিব বলতেছিলাম। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেন যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারে না, তার জন্য ফরজ হলো মাযহাব মানা। তিনি কোরআন থেকে দলিল দেন লিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ফাসআলু আহলা যিকরি, তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, কোরআন হাদিস থেকে মাসলা বের করতে না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। কে বলছেন এটা? তাইলে মুস্তাহিদ না হলে মুস্তাহিদদের মাযহাব মানতে হবে, নির্দিষ্ট কার?
আমাদের কিছু বন্ধুরা বলেন যে মাযহাব মানা লাগবে না। আরে ভাই, যারা বলে মাযহাব মানা লাগবে না, এই সমস্ত শায়েখরাই তো মাযহাব মানা ছাড়া কোনো গতি নেই। আমাদের সাধারণ আহলে হাদিস ভাই যারা আছেন, পাবলিক সাধারণ আহলে হাদিস বা যাদেরকে আমরা লামাযহাবি বলি, সাধারণ আওয়াম, এদের শায়েখ না, তাদেরকে আমি অনেক ভালোবাসি, মহাব্বত করি। কেন জানেন? এদের মধ্যে একটা ভালো আগ্রহ আছে। আমাদের তো যারা ধরেন হানাফি মাযহাব অবলম্বন করি, আমাদের অনেক ভাই এমন আছে যারা সুরেলা কণ্ঠে ওয়াজ করা ছাড়া ওয়াজ শুনতেই চায় না। আপনারা তো অনেক ভালো, আমি যে সুললিত কণ্ঠে আপনাদেরকে ক্ষুদিরামান মার কিসসা আর ইউসুফ জুলাইখার ঘটনা শোনাবো না, লাইলি নজরুল কাহিনী শোনাবো না, সেটা আপনারা জানেন। তারপরেও বসছেন, গত বছরও অনেক লোক ছিল মাশাআল্লাহ। আপনাদের এই মাহফিলকে, এলাকার জনগণকে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ আপনারা খালেস কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আসছেন। কিন্তু অনেক জায়গাতে ওয়াজ শোনার জন্য না, আওয়াজ শোনার জন্য আছে কি না? কিন্তু সাধারণ আহলে হাদিস বা পাবলিক লামাযহাবি যারা আছে, তারা কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের কথাও শুনেন, মুজাফফর বিন মুহসিন ভাইয়ের কথাও শুনেন, যারা কোনো রকম সুলেলা কণ্ঠে কোনো কথাবার্তা বলেন না, তাদের কথাও শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, ঠিক না? তাদের মধ্যে একটা আগ্রহ আছে সহি কথা জানার এবং মানার। এখন হচ্ছে কি, এই জায়গার মধ্যে একজন আপনার ভেজাল দুধের কারখানা খুলছে, লিখে দিয়েছে এখানে খাঁটি দুধ পাওয়া যায়, এখানে 200 লোক দুধ কেনার জন্য লাইন ধরছে। তাহলে যারা দুধ কেনার জন্য লাইন ধরছে তাদের কোনো দোষ আছে? দোষ তাদের যারা খাঁটি দুধের সাইনবোর্ড দিয়ে ভেজাল দুধ বিক্রি করতেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের যে সমস্ত সাধারণ আহলে হাদিস পাবলিক ভাই আছেন, তাদেরকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। এই কারণে তারা মুসলমান, আবার তাদের মধ্যে সঠিক কথাটা, সহি কথাটা জানার এবং মানার আগ্রহ আছে। তবে আফসোস তাদের শায়েখদের জন্য, যে শায়েখ ভাইরা তাদেরকে সহির নামে ভেজাল খাওয়াইতেছে। এরা বলে আপনাদের মাযহাব মানা লাগবে না। আচ্ছা, একটা সাধারণ পাবলিককে নিয়ে আসেন, আমাদের মাদ্রাসায় বাবুরচি রাখছে, ও দেখি এরকম হাত তো উঠান কেন? আমার এলাকার ওই মসজিদের ইমাম সাহেব এরকম উঠাইতে বলছে। আমি বললাম তাইলে আপনার মসজিদের ইমামের আপনি তকলিদ করেন, ওর অনুসরণ করেন। বলছে জি। তাহলে আপনার মসজিদের ইমামের অনুসরণ করার চেয়ে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের অনুসরণ করা আরো অনেক ভালো ছিল। আপনি যদি বলেন আমি তো মাযহাব মানব না শেখ, তো আমি কিভাবে চলবো? তখন আপনাকে বলবে আপনি এই যে সহিহ হাদিস আছে, আমি দেখাই আপনাদেরকে, এই যে বঙ্গানুবাদ সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা, এইগুলো আপনি পড়বেন। সহিহ তিরমিজি, সহিহ মুসলিম, এগুলো অনুবাদ, এই সুনানে তিরমিজি, সহিহ মুসলিম, সহিহ বুখারী, এগুলো পড়বেন বঙ্গানুবাদ, ব্যাস আপনি সহিহ হাদিস মোতাবেক চললেন। আচ্ছা আমি বলি, বঙ্গানুবাদ কি আল্লাহ জাল্লা শানুহুর লেখা? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর লেখা? এটা কি জিবরাইল আমিনের লেখা? এটা কি ইমাম বুখারীর লেখা? এগুলো ব্যাখ্যাগুলো লিখেছেন আমাদের এই শায়েখরা। তার মানে তুমি ইমাম আবু হানিফার মাযহাব মানিও না, শায়েখদের মাযহাব মানো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। কোরআন হাদিসের মধ্যে তার সুসংবাদ আছে। যদি মানতে হয় তাহলে 1400 বছর আগের সেই সলিড ব্যাখ্যা মানাই তো ভালো। এই ভেজাল যুগের শায়েখদের ভেজাল ব্যাখ্যা মানা হচ্ছে। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? আমাদের এই বন্ধুরা মাযহাব বাদ দিয়েছে অনেক আগেই। সহিহ হাদিসের স্লোগানের আড়ালে আর কি কি জিনিস বাদ দেয় আমরা অনেকে জানি না। একটু সাধারণ ধারণা আমি আপনাদেরকে দিব। আমাদের এই বন্ধুরা সহির স্লোগান দিয়া কি কি বাতিল আকীদা পোষণ করেন। আমি আর আপনি আমিন যদি জোরে বলি তবুও নামাজ হবে, আমিন যদি আস্তে বলি তবুও নামাজ হবে। আপনি হাত বুকের উপরে বাঁধেন তবুও নামাজ হবে, হাত নাভির নিচে বাঁধেন তবুও নামাজ হবে। এমন কোনো বাপের বেটা নাই যে প্রমাণ করতে পারবে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না। আমি সারা বাংলাদেশের সমস্ত শায়েখদেরকে চ্যালেঞ্জ করি। একজন শায়েখ আজ পর্যন্ত ফোনেও আমারে বলে নাই যে এরকম কোনো হাদিস আছে যেই হাদিসের মধ্যে লেখা আছে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না। তাইলে আপনি বুকের উপরে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, আপনি আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে। আমার আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে মসজিদে মসজিদে চাচা ভাতিজায়, বাপ বেটায়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। সারা বাংলাদেশে ফিতনা সৃষ্টি করে দিয়েছে লামাযহাবী শায়েখরা। কি বিষয়ে? কতগুলো মুস্তাহাব আর নফল আমল নিয়ে, কতগুলো উত্তম অনুত্তম আমল নিয়ে। আপনি বুকের উপরে হাত বাঁধেন নামাজ হবে, নাভির নিচে হাত বাঁধেন নামাজ হবে,
আমিন জোরে বলেন নামাজ হবে, আমিন আস্তে বলেন নামাজ হবে। রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত ওঠান, তবুও নামাজ হবে। হাত না উঠান, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলিয়েন না, তবুও নামাজ হবে। এটা উত্তম অনুত্তমের ইখতিলাফ। কিসের ইখতিলাফ? উত্তম অনুত্তমের বিষয়। এই উত্তম অনুত্তমের বিষয় নিয়ে তাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে হানাফিরা আমল করে। এটা আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। গত বছরও তো কিছু আলোচনা করেছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো এই মাসআলাগুলোতে তাদের চেয়ে বেশি মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। তাদেরটাকে আমরা বাতিল বলি না, তবে তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। কিন্তু তবুও আমি স্বীকার করছি এই দ্বন্দ্বটা উত্তম অনুত্তমের দ্বন্দ্ব। যেই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে রেখেছেন। কিন্তু ভাই, যেই বাতিল আকীদাটা এই লামাজহাবী শায়েখরা পোষণ করে, আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র হাত তোলা না তোলা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। মোটেও না, আমাদের মধ্যে মূল দ্বন্দ্ব আকীদা নিয়ে। একটা লোক গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যা বলে, ভাই জানে ডাক্তার সাহেব একটু আসেন। বলে কি হয়েছে? বলে আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব আসছেন, আসিয়া চেক করে দেখে বলেন, আপনার আব্বার মাথা ঠিক আছে, আপনার আব্বার কান ঠিক আছে, আপনার আব্বার হাত ঠিক আছে, আপনার আব্বার নাক ঠিক আছে, পা ঠিক আছে, মুখ ঠিক আছে, সব ঠিক আছে, দাঁত ঠিক আছে, সব কিছু ঠিক। বলে সমস্যা কোথায়? বলে সমস্যা হলো একটা সামান্য, সেটা হলো আপনার আব্বার রূহটা নাই। রূহটা নাই। সমস্যা সামান্য না অনেক বেশি? আপনি জোরে আমিন বললেন, সমস্যা নাই। আপনি বুকের উপরে হাত বাঁধলেন, সমস্যা নাই। রুকুতে যাওয়ার সময় হাত উঠান, সমস্যা নাই। কিন্তু আকীদাটা যদি গন্ডগোল হয়, ব্যাপারটা কি সামান্য না অনেক বড়? আকায়েদুল ইসলাম, হাকায়েকুল ইসলাম। ইসলামের আকীদা হলো ইসলামের হাকিকত, ইসলামের রূহ। আকীদা নষ্ট তো সব নষ্ট। বন্ধুরা আমার, আমাদের এই বন্ধুরা মাযহাব তো অনেক আগেই ত্যাগ করছে। হক্কানি পীর মাশায়েখ তো অনেক আগেই ত্যাগ করছে।